আমরা আমাদের কৃতী ছাত্র বিমানকে পেয়েছি। আমরা তার কাছ থেকে জানবো যে থিওরিতে সে এত নম্বর কিভাবে পেল। তার প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ জিএনএম এর যে রেজাল্ট, ফাইনাল রেজাল্ট, তাতে কিন্তু সে 80%-এর ওপর পেয়েছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে। আমি তার কাছ থেকে জানতে চাইবো থিওরিতে কী এমন কৌশল অবলম্বন করলে, পড়াশোনায় কীভাবে করলে, পরীক্ষার খাতায় কীভাবে লিখলে, কোন কোন বই পড়লে, কেমনভাবে পয়েন্ট দিলে নম্বরটা পাওয়া যায়। বিমানকে আমি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। তো আমাদেরকে প্রথমত যদি আমরা থার্ড ইয়ারের কথাই ধরে রাখি, কারণ এটা আমরা কিছুদিন আগেই পেরিয়ে এলাম। তো থার্ড ইয়ারে কিন্তু আমাদের দুটো সাবজেক্ট আছে, এক হলো কমিউনিটি, দ্বিতীয় হলো আমাদের অবস এবং গাইনোকোলজি। তো অবস এবং গাইনোকোলজি আমরা যদি উভয়ই আমরা ডিসি দত্তর বইটা ফলো করি, এবং সেটা যদি আমরা থ্রু আউট যে বিভিন্ন ধরনের যে কতগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, যেগুলো আমার লেবার বা নর্মাল লেবার যেগুলো আছে, বা আমাদের যে পোস্টপার্টাম হ্যামারেজ বা থার্ড স্টেজ অফ লেবার যেগুলো আছে, সেগুলোতে কিন্তু আমাদের প্রত্যেক বছরই বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। তো সেই চ্যাপ্টারগুলো আমরা যদি ভালোভাবে করি, এবং এছাড়া আমরা যদি প্র্যাকটিক্যালটা মন দিয়ে করি, তাহলে কিন্তু যে লেবার যে প্র্যাকটিক্যাল আমরা হসপিটালে করি, সেটা যদি মন দিয়ে করতে পারি, সেটাতেও কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি, এবং সেগুলো থেকে আমাদের পরীক্ষাতে অনেকটা হেল্প করবে। এছাড়াও আমরা যদি দ্বিতীয় কোনো পয়েন্ট বলি, যে সেটা হলো আমাদের লেখার ধরন। তো পরীক্ষার খাতায় আমরা কীভাবে লিখবো, সেটা হলো যে আমরা যদি পয়েন্ট দিয়ে লিখি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি আমরা পয়েন্ট দিয়ে লিখি, তাহলে সেটা কিন্তু আমাদের বেশি মার্কস ক্যারি করে। এছাড়াও আমরা হাতের লেখাটা আমাদেরকে সুন্দর রাখতে হবে, এবং সাজিয়ে যদি উত্তরটা লিখতে পারা যায়, তো সেটা খুবই ভালো। এছাড়াও 3 নম্বর যদি বলি, যে আমাদের যে ফ্যাকাল্টি মেম্বার আছে, তারা কিন্তু আমাদেরকে যে প্রত্যেকটা যেখানে আমাদের প্রবলেম হয়েছে সেই জিনিসগুলো বুঝিয়ে দিয়েছে। তো আমরা যদি পড়াটা মুখস্থ না করে যদি বোঝার চেষ্টা করি, বুঝে লেখার চেষ্টা করি, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য অনেকটাই ফলদায়ী হবে। শর্ট কোশ্চেনের জন্য আমাদেরকে বইটা প্রথমত খুঁটিয়ে পড়তে হবে। আমাদেরকে প্রত্যেকটা অন্তত 1-2 বার করে রিভিশন করলে খুবই ভালো। এবং এছাড়াও যে আমাদের যে 10 ইয়ার্স আছে, সেই 10 ইয়ার্স যদি আমরা ফলো করি, তো শর্ট কোশ্চেনে আমরা মোটামুটি কমন পেয়ে যাব। কিন্তু এই প্রত্যেকটা করার জন্য ভালোভাবে পড়াশোনা করতে হবে। বিনা পড়াশোনায় হয়তো এগুলো আসতে পারে না। তো আমাদের এই নার্সিং পেতে গেলে কিন্তু থিওরি নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ নার্সিংয়ের যে আমাদের প্রত্যেকবার রিকোয়ারমেন্ট হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে কম্পিটিশন দিনকে দিন বেড়েই যাচ্ছে, এবং রিকোয়ারমেন্টটাও হচ্ছে আমাদের ঠিক এই থিওরির নম্বরের উপর ভিত্তি করে। তো আমরা যদি থিওরিতে ঠিকমতো নম্বর না করতে পারি, তাহলে কিন্তু আমরা চাকরির সুযোগ সুবিধা অনেকটা হারিয়ে ফেলবো। আমি যে 80% নম্বর পেয়েছি, তার জন্য কিন্তু আমি যথেষ্টই পরবর্তী জীবনের সাফল্যের জন্য আশাবাদী, যে আমার একটা ভালো ভবিষ্যৎ গড়ে উঠবে।